96% স্টুডেন্ট এই পরীক্ষা চাইতেছে না, তারা চায় না এই পরীক্ষা দিতে। যারা আজ ইনজুরেড, যারা আহত, তারা হসপিটালে, তারা এই এক মাস কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে তারা এক্সাম দিবে এক মাস? মনে করছে আমরা অটো পাস চাচ্ছি, আসলে আমাদের দাবিটা অটো পাস না। আমরা স্বৈরাচারী সরকার, যেটা আগের বার ছিল, স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছি বাসভবন ঘেরাও করে, আর শিক্ষা ভবন, এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। খুব শীঘ্রই আজকে অতি সমন্বয়করা আমাদের দাবিটা দেখুক, যদি আমাদের দাবি মেনে না নেয়, খুব শীঘ্রই আমরা লং মার্চ টু শিক্ষা বোর্ড ডাক দিব। আমরা এই সায়েন্স ক্লাব মোড়ে অবস্থান করেছিলাম। অনেক সাধারণ মানুষ যারা আমাদের সাথে, আমাদের এই যুক্তির সাথে একমত প্রকাশ করছে। আমি সকল সুশীলদের বলবো, যারা আমাদেরকে বলতে চাই যে তোমরা মেধার জন্য আন্দোলন, আমরা পরিস্থিতির শিকার, এর জন্য আমরা এই আন্দোলন করতেছি। আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে ঢাকা সহ সকল বিভাগের শিক্ষার্থীদের বলবো, তোমরাও তোমাদের বিভাগীয় কার্যালয় বা বিভাগীয় বোর্ড তোমরা ঘেরাও করো, আমাদের দাবি মানতে বাধ্য হবে। কেননা কয়েকদিন আগে আমাদের যে বড় ভাইরা, সাধারণ শিক্ষার্থীরা সরকার বিরোধী আন্দোলনে যেটা দেখিয়েছে, সেটা আমাদের অনুপ্রেরণা। তাদের রক্ত এখনও আমাদের বুকে প্রেরণা হয়ে জেগে উঠবে। আমরা চাই আমাদের এই দাবি তারা মানতে বাধ্য হবে। মাত্র এক অংশ যারা পরীক্ষার জন্য চাইতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনলাইন ভোটিং করেন, দেখবেন 96% স্টুডেন্ট এই পরীক্ষা চাইতেছে না, তারা চায় না এই পরীক্ষা দিতে। অনলাইন ভোটিং করেন, অনলাইন ভোটিংয়ে যেটা জিতবে, যে বিষয়ে মতামত গ্রহণযোগ্য হবে, আপনারা সেই মতামত গ্রহণ করুন। আমরা সকল শিক্ষার্থী সেটাকে একমত পোষণ করব। কোনো পরীক্ষায় বসতে চাইতেছি না, আমরা চাইতেছি যে এই পরীক্ষা বাতিল করে আমরা এক মাসের ভিতরে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক, এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব, অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব, আমরা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই। এবং যারা বাইরে যাবে আইএলটিএস করে, তাদেরকে ওই পড়ার সুযোগ করে দেওয়ার, কারণ এই বছরের পর 31 মাসের পর তারপর তাদের আর সুযোগ থাকবে না আইএলটিএস করার, বিদেশে যাওয়ার। অ্যাডমিশন নেবে, আপনারা অ্যাডমিশনের কথা বাদ দিলে অনেকে বাইরে যাবে, তাদের জানুয়ারির ভিতরে বাইরের দেশে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু তার রেজাল্ট আস্তে আস্তে যদি জানুয়ারি এসে পড়ে, তাহলে তারা অ্যাডমিশন নিতে পারবে না, তাদের এক বছর নষ্ট হবে। এই এক বছর তাদের কি করতে হবে? 2026 সালে গিয়ে এইচএসসি 2025-এর সাথে মিলে অ্যাডমিশন নিতে হবে। এখন আমাদের যে এক বছর নষ্ট হবে, এই এক বছরের দায়ভার কি সরকার নিবে? যদি নেয়, তাহলে আমরা পরীক্ষায় বসবো। এখন আপনারা জানেন যে আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার কারণে অনেকে আমাদের ভাই বোনেরা আমরা রাস্তায় নেমে এসে পড়েছিলাম, যার দরুন এখনও অনেকেই হসপিটালে আছে। এখন আমাদের শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়েছিল তাদের পার্সোনালভাবে পরীক্ষা নেবে। কিন্তু আপনারা একটা কথা চিন্তা করুন, যারা আজ ইনজুরেড, যারা আহত, তারা হসপিটালে, তারা এই এক মাস কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে তারা এক্সাম দিবে এক মাস? আমরা অলরেডি 7টা পরীক্ষা দিয়েছি, আমাদের মাত্র আর 6টা পরীক্ষা বাকি। কিন্তু সেগুলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে করলে সেটা মাত্র 3টা পরীক্ষা হয়, 3টা সাবজেক্ট। ওই 3টা সাবজেক্টকে আমরা জাস্ট চাচ্ছি আমাদের এসএসসি থেকে নিয়ে সেই রেজাল্টটা দেওয়া হোক। এটা কোনোভাবেই কোনো অটো পাস হয় না, এটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমরা করতে যাচ্ছি।